আসসালামু আলাইকুম। সম্মানিত ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে থাকছে JAIBB এর অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের মডিউল দ্যাট ইজ অর্গানাইজেশনাল এথিক্স অ্যান্ড কোড অফ কন্ডাক্ট। ব্যাংকিংয়ে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসগুলো রাইট ওয়েতে এক্সারসাইজ করার জন্য এথিক্স অ্যান্ড কোড অফ কন্ডাক্ট জানা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য বেশ কিছু হেডিংয়ে বেশ কতগুলো টপিক কভার করব। যেমন এথিক্স অ্যান্ড অর্গানাইজেশনাল এথিক্স বলতে কি বোঝায়, ইম্পর্টেন্স অফ অর্গানাইজেশনাল এথিক্স, ইম্পর্টেন্স অফ এথিক্স ইন ব্যাংকিং, কোর ভ্যালুস অফ এথিক্স, কনসেপ্ট অফ এথিক্যাল লিডারশিপ, causes of unethical behavior in banking, 4 pillars of ethics in banking, do's for bankers to establish ethical standards, challenges of handling ethics in banking, concept of organizational code of conduct, and last is code of conduct in the context of banking in Bangladesh. বেশ কয়েকটি টপিক, পুরো ক্লাসটি ধৈর্য নিয়ে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই জানব এথিক্স বিষয়টা কি। এথিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ইথোস থেকে। এটি আমাদের রাইট এবং রং বুঝতে সাহায্য করে। দেয়ারফর এথিক্স রিফার্স টু প্র্যাকটিসেস, রুলস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ মোরাল বিহেভিয়ার, এবং যা অবশ্যই সমাজে গ্রহণযোগ্য হবে। এথিক্স যে শুধু রাইট এবং রংকে আইডেন্টিফাই করে তা নয়, কেন কোন গ্রাউন্ডে আমাদের জাজমেন্ট সঠিক তাও ঠিক করে দেয়। জেনারেলি এথিক্স বলতে কি বোঝায় তা বুঝলাম। নাও হোয়াট ইজ অর্গানাইজেশনাল এথিক্স। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য এথিক্স একটি প্রাসঙ্গিক বিষয়। একটা প্রতিষ্ঠানের অপারেশনাল অ্যাক্টিভিটিতে মোরাল স্ট্যান্ডার্ডসের অ্যাপ্লিকেশনই হলো অর্গানাইজেশনাল এথিক্স। ইট ইজ ডেভেলপড বাই প্যাসেজ অফ টাইম অ্যান্ড কাস্টম। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এথিক্স গাইড দ্য এমপ্লয়িজ ইন ক্রিটিক্যাল সিচুয়েশন। অর্গানাইজেশনাল এথিক্স is also known as corporate or business ethics. It applies to all aspects of organizational code of conduct and employees as well. Now, what are the important characteristics of organizational ethics? একটা প্রতিষ্ঠানের জন্য অর্গানাইজেশনাল এথিক্স গুরুত্বপূর্ণ কারণ এথিক্সের প্রিন্সিপালগুলো ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিসগুলোকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে। It continuously tests the rules and moral standards. In an organization, ethics relies on several factors such as technological principles, sincerity, human welfare, good behavior, etc. Ethics is also based on reality and social customs, helps to develop the personal dignity. It also studies the activities, decisions, and behavior of human beings. And finally, ethics keeps harmony among management, employees, customers, suppliers, investors, and society also. এখন কয়েকটা পয়েন্টে দেখে নেই কেন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এথিক্স এক্সারসাইজ করাটা জরুরি। প্রথমত, ব্যাংক ইজ এ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি অ্যান্ড ডিলস উইথ পাবলিক মানি। Besides, banking is also a risky business and business of public trust and confidence. এছাড়া ম্যাচুরিটি ট্রান্সফরমেশন, ট্রেড অফ বিটুইন লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি এর জন্য এথিক্সের প্রয়োজনীয়তা রয়েছে। মোরওভার মার্কেটে এখন কম্পিটিশনও অনেক বেশি এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেট পুরোটাই ব্যাংক বেসড। সো এসব কিছু বিবেচনায় ব্যাংকিংয়ে গভর্নেন্স এবং এথিক্সের গুরুত্ব অনেক বেশি। দেন এথিক্সের কোর ভ্যালুগুলো কী কী? Ethical behavior is associated with several core values such as trustworthiness, respect, responsibility, caring, fairness, justice, and good citizenship. And these values influences the ethical behavior. এর মধ্যে trustworthiness is the broadest and most complicated of the core values. It deals with honesty, integrity, promise keeping, loyalty, etc. that makes a person trustworthy. Next is respect. এটি ব্যক্তির নৈতিক বাধ্যবাধকতার উপর আলোকপাত করে। It is expressed by courtesy, dignity, tolerance, acceptance, civility, etc. and also prohibits violence, humiliation, manipulation, and exploitation. Responsibility speaks the moral obligations to become accountable,
excellent and exercising the SAIBB constraint. অন্যদিকে fairness includes equity, equality, impartiality, proportionality, openness and due process of all activities. Next is caring. Caring means charity, kindness, empathy, sharing, etc. It is the central value relating to sincerity and well-being of others. Last core value of ethics is citizenship. It describes civic virtues and duties যা নির্দেশ করে একটা অর্গানাইজেশন একটা কমিউনিটিতে কেমন বিহেভ করবে। A good citizen respects the law, avoids crimes, pays taxes, protects the environment, etc. What is ethical leadership? It refers to the practice of being honest, fair, and principled in decision making and behavior while guiding and influencing others. একজন এথিক্যাল লিডার ওয়ার্কপ্লেসে সাস্টেনেবল অ্যান্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট নিশ্চিত করেন। কী কী কারণে ব্যাংকিংয়ে আনএথিক্যাল বিহেভিয়ার দেখা যায়? বেশ কিছু কারণ রয়েছে, যেমন এক্সপিরিয়েন্স না থাকা বা গ্রিডের কারণে আনএথিক্যাল বিহেভিয়ার দেখা যায়। এছাড়া ব্রেকডাউন অফ কন্ট্রোল এবং ল্যাক অফ সাফিসিয়েন্ট এডুকেশন, সার্কেল অফ ইনফ্লুয়েন্স অ্যান্ড রেশনালাইজিং দ্যাট আদার্স আর ডুইং ইট, পুয়ার অর্গানাইজেশনাল কালচার, অ্যাবসেন্স অফ নেসেসারি রিস্ক ম্যানেজমেন্ট, গ্যামলিং, ল্যাক অফ ইন্টিগ্রিটি ইত্যাদি কারণেও প্রতিষ্ঠানে আনএথিক্যাল বিহেভিয়ার দেখা যায়। এছাড়া প্রতিষ্ঠানের তরফ থেকে যদি অ্যাগ্রেসিভ ফাইন্যান্সিয়াল অর বিজনেস অবজেক্টিভস ইম্পোজ করা হয়, সেক্ষেত্রেও অনেক সময় জবকে সেভ করার জন্য আনএথিক্যাল বিহেভিয়ার বা আনএথিক্যাল অ্যাক্টিভিটিতে এমপ্লয়িদের জড়িত হতে দেখা যায়। ব্যাংকিংয়ে এথিক্সের 4টি পিলার রয়েছে। ফার্স্ট পিলার ইজ ব্যাংক মাস্ট কমপ্লাই উইথ অল লস, rules and regulations to ensure soundness of operations and confidence of the society. ব্যাংকগুলি সকল স্টেক হোল্ডারদের মাঝে ফেয়ারনেস অ্যান্ড ইকুইটি নিশ্চিত করবে। Besides, bank must ensure full, truthful and transparent disclosure of their financial health. And fourth pillar is bank তার CSR activity যথাযথভাবে পালন করবে। এথিক্যাল স্ট্যান্ডার্ড মিট করার জন্য আমরা ব্যাংকে কি কি করতে পারি? আমাদের প্রতিদিনের অ্যাক্টিভিটিতে প্রতিটি কাজে এথিক্স প্র্যাকটিস করার সুযোগ রয়েছে। 4টি স্লাইডে অনেকগুলো হেডিং রয়েছে। জাস্ট রিডিং পড়ুন, 10 থেকে 15টা মনে রাখতে পারলেও অনেক। ছোট প্রশ্নের জন্য 7 থেকে 8টা, বড় প্রশ্নের জন্য 12 থেকে 15টা লিখলেই যথেষ্ট। বেশি লিখতে পারলে ভালো। অনেকগুলো পয়েন্ট হলেও বিষয়গুলো বেশ সহজ। যেমন ব্যাংক উইল এনশিওর এ ফেয়ার রিটার্ন টু দ্য ডিপোজিটর্স অ্যান্ড সেফটি অফ ডিপোজিটস। ব্যাংক উইল এনগেজ ইন ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস। ব্যাংক উইল কমপ্লাই উইথ অল লস, রুলস অ্যান্ড রেগুলেশনস, ডেভেলপ ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমস। আইসিটি রেগুলেশনস যথাযথভাবে মানতে হবে। ট্রিট ক্লায়েন্ট উইথ কার্টেজি অ্যান্ড অফার সার্ভিসেস প্রম্পটলি। সকল শেয়ার হোল্ডারদের স্বার্থ যথাযথভাবে রক্ষা করতে হবে। ম্যানেজমেন্ট ফাংশনগুলি ক্লিয়ারলি স্পেসিফাই করা থাকবে অ্যামাং এমডি, সিএফও, কোম্পানি সেক্রেটারি, হেডস অফ ডিভিশন, ডিপার্টমেন্টস, এটসেট্রা। Besides, treat employees fairly and compassionately. Adequate employee training এর ব্যবস্থা রাখতে হবে। Ensure access to basic health, education or housing needs. ফাইন্যান্স অ্যাক্টিভিটিসগুলো এমন হবে যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়। Rather, it will create employment, contributes in poverty alleviation and women's empowerment. We need to develop innovative products. এছাড়া ব্যাংকিং অ্যাক্টিভিটিগুলো যথাযথভাবে করতে হবে যাতে সোসাইটি বেনিফিটেড হয়। একটা প্রচলিত কথা আছে যে ব্যাংক তাকেই লোন দেয় যার টাকার দরকার নেই। সো উই শুড নট প্রুভ মার্ক টোয়েনস স্টেটমেন্ট, দ্যাট ইজ ব্যাংক উইল লেন্ড ইউ মানি ইফ ইউ প্রুভ দ্যাট ইউ ডোন্ট নিড ইট। এছাড়া কিছু কাজ কখনোই করা যাবে না, তা হলো খেলাপি ঋণ গ্রহীতাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য শেষ মুহূর্তে লোন রিশিডিউল করা যাবে না। ডোন্ট পারমিট জেন্ডার ডিসক্রিমিনেশন। ইন্টারব্যাংক আনহেলদি কম্পিটিশন করা উচিত নয়। যেমন অন্য ব্যাংক থেকে কোয়ালিফাইড এমপ্লয়ি বা ডিপোজিটরসদেরকে হান্টিং করে নিয়ে আসা, অর ডু নট এনগেজ ইন কলুসিভ ইন্টারেস্ট রেট ফিক্সিং। পলিটিক্যাল বা এক্সটার্নাল প্রেশারের কাছে মাথা নত করা যাবে না। বিসাইডস, ডু নট অ্যাপয়েন্ট ফ্লেক্সিবল অডিটর্স টু প্রিপেয়ার অপাক
and non-transparent financial reports. এছাড়া মানি লন্ডারিং ও টেররিস্ট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের সাথে কোনোভাবেই সহযোগী হওয়া যাবে না। যেই বিষয়গুলো এতক্ষণ ধরে বললাম, আমরা যারা ব্যাংকে কাজ করি আমরা কম বেশি সবাই এই বিষয়গুলোর সাথে পরিচিত। একবার পড়লে বা শুনলে প্রশ্নে যেভাবেই আসুক লেখা সম্ভব হবে আশা করি। তবে এথিক্যাল প্র্যাকটিস করার বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। যেমন অতীতের বেশ কিছু ফ্রড অ্যাক্টিভিটিসের কারণ হিসেবে আমরা দেখতে পাই যে দেয়ার ওয়াজ টাইম প্রেশার, টার্গেট প্রেশার অ্যান্ড financial pressure both from personal life and office also. It was found that competition leads to unethical behavior. To manage ethical behavior, banks should manage necessary time and resources and it will influence employees' behavior. এছাড়া অ্যাগ্রেসিভ ব্যাংকিংয়ের কালচার ইদানিং বেশ লক্ষ্য করা যাচ্ছে। ইট কজেস আনএথিক্যাল বিহেভিয়ার এবং এটা কন্ট্রোল করাও বেশ কঠিন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অনেক রেগুলেশনস পালন করতে হয়। ব্যাংকার মাস্ট ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডিস্টিংগুইশ দি অল রিলেটেড রুলস অ্যান্ড রেগুলেশনস। যখন এন্টায়ার সিস্টেম করাপ্টেড হয় তখন এথিক্যাল প্র্যাকটিস এনশিওর করা বেশ কঠিন। But with prolonged vigilance and threat of punishment, it is possible. একটা প্রতিষ্ঠানে ট্রান্সপারেন্সি নিশ্চিত করাও বেশ চ্যালেঞ্জিং টাস্ক। It is recognized that ensuring transparency has no alternative. Transparency can be established through structures and processes that improves ethical organizational climate and retain the customer confidence. এছাড়া কর্পোরেট গভর্নেন্সের চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করতে হবে। কর্পোরেট কালচার ডেভেলপ এবং এমপ্লয়িদের পাওয়ার মোটিভেশনের মাধ্যমে আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইমগুলো অ্যাড্রেস করতে পারবো। রোল মডেল ফ্যাসিলিটেটস দ্য অ্যাকুইজিশন অফ এথিক্যাল বিহেভিয়ার অ্যান্ড এথিক্যাল লিডারশিপ। ইট এনকারেজেস এথিক্যাল লিডারশিপ ইন সাবঅর্ডিনেটস ফ্রম টপ টু বটম এমপ্লয়িজ। এখন লাস্ট যেই কনসেপ্টটা আলোচনা করব তা হলো অর্গানাইজেশনাল কোড অফ কন্ডাক্ট। ইট ইজ এ পলিসি স্টেটমেন্ট দ্যাট আউটলাইন্স প্রিন্সিপালস অ্যান্ড স্ট্যান্ডার্ডস দ্যাট অল এমপ্লয়িজ অ্যান্ড থার্ড পার্টিস মাস্ট ফলো। The code of conduct reviews organization's mission and values. In many workplaces, code of conduct becomes benchmark of performance. So, code of conduct is a necessity for an organization. Having a strong ethical code of conduct leads to a strong culture of compliance throughout the organization, and it also serves as a reference point for employees to make better choices in day-to-day activities. Code of conduct এর আরেকটা সুবিধা হলো it focuses on leadership and has massive impacts on the organizational functions. সকল প্রতিষ্ঠানে কোড অফ কন্ডাক্ট পরিপালনের লিগ্যাল অব্লিগেশনসও রয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলিতে কোড অফ কন্ডাক্ট কেমন বা কেমন হওয়া উচিত? একটা ব্যাংকের কোড অফ কন্ডাক্ট বা সিওসি হবে ক্লিয়ার, কনসিস্টেন্ট, মোটিভেটিং উইথ রিটেন গাইডলাইন্স। কাস্টমার ইনফরমেশন আর কনফিডেন্সিয়াল, সো এক্ষেত্রে প্রপার রেগুলেশনস মানতে হবে। উই নিড টু ম্যানেজ পাবলিক ট্রাস্ট উইথ সিনসিয়ারিটি অ্যান্ড রেসপেক্ট। ইন ব্যাংক ক্লায়েন্টস গেট টপ প্রায়োরিটি। Zero tolerance policy in terms of discrimination, harassment, and violence should be implemented for all clients. আমাদের দেশের ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে কিছু ক্রাইমের প্রবণতা লক্ষ্য করা যায়। এজন্য কোড অফ কন্ডাক্টে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ়ভাবে অবস্থান থাকতে হবে। ফর দিস দেয়ার শুড বি ক্লিয়ার অ্যান্ড অ্যাডিকুয়েট পলিসি স্টেটমেন্ট এগেইনস্ট মানি লন্ডারিং অর টেররিস্ট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কোনো প্রকার সুবিধা বা উপহার গ্রহণের এগেইনস্টে সতর্কতা ও নির্দেশিকা থাকা উচিত। এছাড়া আর্থিক তথ্যের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল দি ডিসক্লোজার্স মাস্ট কমপ্লাই উইথ স্পেসিফিক রুলস সেট আউট ইন দ্য ইনফরমেশন। ডিসক্লোজার পলিসি শুড বি রেফার্ড ইন দি কোড অফ কন্ডাক্ট অফ এ ব্যাংক। প্রপারলি ইমপ্লিমেন্টেড কোড অফ কন্ডাক্টের সুবিধা হলো ইট গিভস এমপ্লয়িজ ক্ল্যারিটি অ্যান্ড মোটিভেশন। Active training and communication help to clarify the right behavior. এমপ্লয়ীদের সাথে কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং অবশ্যই ইন্টারনাল কন্ট্রোল ইউনিটের সাথে সমন্বয় করে করা উচিত। যেমন লেটার অর ইমেইলের কোড অফ কন্ডাক্ট কেমন হবে, ওয়েটিং রুম, ক্যান্টিন, লাইব্রেরি, ক্যাফেটেরিয়ায় আমরা কেমন বিহেভিয়ার শো করব,
ইভেন্টস অর সাইট ভিজিটে কি করা উচিত হবে, মোবাইল অ্যাপস বা ডিভাইস ব্যবহারে কি কি ফলো করতে হবে, সবই কোড অফ কন্ডাক্টে উল্লেখ থাকবে বা নির্দেশনা থাকবে। IT is also effective to communicate and train the art of expressing right exemplary behavior for ethical development amongst the leaders and colleagues. আমার কাছে থিওরিটিক্যাল পরীক্ষা বেশ কঠিন মনে হতো। অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট পরীক্ষাও বেশ কঠিন ছিল আমার জন্য। তবে এই ক্লাসটা কভার করতে গিয়ে মনে হলো কিছুটা সহজ আছে। একবার পড়লেই লেখা যাবে এমন একটা চ্যাপ্টার। আপনারা সবাই পড়ে ভালো একটা প্রস্তুতি নিন। ভালো প্রস্তুতি নিয়ে সবাই ভালো পরীক্ষা দিন, এই প্রত্যাশায় এখানেই শেষ করব। থ্যাংক ইউ।